আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 2 তে আমরা দেখব ইনসার্টে গিয়ে আমরা এই যে শেপ যে অপশনটি আছে এই শেপ অপশনটি দিয়ে কিভাবে আপনারা বিভিন্ন ডিজাইন বা শেপ তৈরি করবেন এই বিষয়গুলো আজকে আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু অনেক ধরনের শেপ আছে এবং বিভিন্ন ডিজাইন আছে। এই ডিজাইনগুলো আপনাদের প্রচুর কিন্তু কাজে লাগবে। এই ডিজাইনগুলোর মাধ্যমে আপনারা কিন্তু স্লাইডগুলো তৈরি করবেন। স্লাইডগুলো তৈরি করতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে এই ডিজাইনগুলো। সুতরাং আজকের এই ভিডিওটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পার্টে গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের এই ভিডিওটি মিস করলে কোনো অবস্থাতেই আপনার প্রেজেন্টেশন খুব অ্যামাজিং হবে না এবং খুব দৃষ্টিনন্দন হবে না। সুতরাং আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং এই যে শেপ তৈরির বিষয়গুলো দেখিয়ে দেবো এই বিষয়গুলো আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা প্রথমেই এই যে আমাদের সিলেক্টেড অটোমেটিক দুটি ঘর দেখতেছেন, এটি আমরা এরকম যখন মাউস পয়েন্টার প্লাস হয়ে যাবে তখন আমরা ক্লিক করব, আর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা খালি করে দিলাম আমাদের। তো দেখেন আমরা এই যে শেপে এখানে ইনসার্টে ক্লিক করে তারপরে কিন্তু শেপে যেতে হবে। তো আমরা শেপে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিজের পছন্দ মতো নিয়ে নিব। তা আমরা ধরুন এই যে এই শেপটি নিয়ে নেই, এখানে নিয়ে মাউস চেপে ধরে তারপর এরকম টান দিতে হবে, তাহলে কিন্তু আপনার শেপটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন এই শেপটি বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। শেপটি ক্রিয়েট করার সাথে সাথে দেখেন যে শেপ ফরম্যাট নামে আমাদের কিন্তু অনেকগুলো টুলস এখানে চলে আসছে, যার মাধ্যমে আমরা কিন্তু এই যে শেপটি এটি কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো দেখেন এখান থেকে এই যে পয়েন্টটি দেখতেছেন, এখানে মাউস পয়েন্টার নেওয়ার পরে এখন তীর চিহ্নের মতো হয়ে যাচ্ছে। তখন আমরা যদি টেনে নিচের দিকে নেই বড় হয়ে যাচ্ছে, এবং এরকম পাশ থেকে টেনে এরকম কিন্তু আমরা ছোট বড় করতে পারি। আবার এরকম কর্নারে নিলে কিন্তু আমরা একত্রে পাশে এবং উপর নিচে বড় ছোট করতে পারি। তো এবং আমরা এই যে উপরের যে অপশনটি দেখতেছেন এটা দিয়ে আমরা কিন্তু এরকম ঘুরিয়ে ফেলতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। এখন আরেকটি বিষয় যে দেখাবো, বিষয়টি হচ্ছে এখানে যে হলুদ সাইনটি দেখতেছেন এটাকে আমরা একটু সোজা করে নেই। এই হলুদ সাইনটির কিন্তু একটু কাজ আছে। এখানে আমরা যদি মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে চেপে এরকম নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এরকম উপরে নিয়ে গেলে ডিজাইনটি কিন্তু এরকম হয়ে যাচ্ছে। সুতরাং এটি দিয়েও আপনি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারেন। তো দেখেন এখন আমরা এখানে এই শেপটির কালার চেঞ্জ করব এবং শেপটির ফিল, তারপরে শেপ ইফেক্টস, এগুলো সব আমরা চেঞ্জ করে দেখাবো। দেখেন প্রথমে আমরা চলে যাই এখানে। এখানে কিছু অপশন দেখতেছেন, এখানে যদি আমরা অটোমেটিক যে কোনো একটার উপরে নিয়ে যাই তাহলে কিন্তু ওইরকম ডিজাইন ধারণ করবে। আমি যদি এখানে কিছু লিখি তাহলে কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে। তাই লেখার জন্য কার্সার আনার জন্য আমি কি করলাম, রাইট বাটন প্রেস করে এডিট টেক্সটে ক্লিক করলাম। এখন আমরা কিছু লিখতে পারবো। পাওয়ার পয়েন্ট লিখে দিলাম। এখন লেখাটাকে আমরা একটু সিলেক্ট করবো এরকম করে, তারপরে বড় করে দিই। ঠিক আছে, আচ্ছা বড় করে দিলাম। তো এখন দেখেন, এখন যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো যে লেখা কিভাবে থাকবে এবং আমাদের শেপ স্টাইলটি কিভাবে থাকবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনি শেপটিতে করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে আমার পছন্দ অনুযায়ী আমি করলে কিন্তু হবে না। তো আপনার ধরুন আমার এটা চয়েস হয়েছে, আমি এটার উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। অর্থাৎ আমার এই যে শেপটি এখন এরকম হয়ে যাচ্ছে। তো আমরা শেপের ফিল কালারটি চেঞ্জ করলাম। এখন আমরা শেপের যে আউটলাইন আছে, এই যে পাশে যে বর্ডারটি, এই বর্ডারটি চেঞ্জ করবো। এই জন্য আমরা এই আউটলাইনে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে বর্ডারের কালার আছে এই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে যে কোনো কালার, এইখানের যে কালারগুলো আছে এই কালার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে যে মোর আউটলাইন কালারে ক্লিক করলে এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার কিন্তু নিতে পারবেন, যে কালার আপনার প্রয়োজন। তো আমরা এখান থেকেই নিব, এখান থেকে আমরা ব্ল্যাক নিব। ঠিক আছে, ব্ল্যাক নিলে একটু ভালো বোঝা যায়। এখন এই যে শেপটি, এই শেপটিতে একটি শেপ ইফেক্টস দিব। এজন্য আমরা এই শেপ ইফেক্টস এর উপরে ক্লিক করব। করার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু এই যে প্রিসেট শ্যাডো, ঠিক আছে, এখানে অনেকগুলো শ্যাডো শেপ রয়েছে। এই শেপগুলো ইউজ করে কিন্তু আমরা এই যে শেপটি ক্রিয়েট করেছি এগুলো কিন্তু আমরা দৃষ্টিনন্দন করতে পারবো এবং দেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমরা দেখেন এখানে যদি মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু যেটার উপরে রাখবো ওই ডিজাইন কিন্তু ধারণ করবে। দেখেন এই যে দেখেন যেটার উপরে রাখবো ওই ডিজাইন ধারণ করবে। এই যে দেখলেন আপনারা কিন্তু শেপের কি কাজ, মূলত আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টে কাজ করতে হলে এই যে শেপের কাজ শিখতে হবে, এটা কিন্তু কোনো বিকল্প নেই। তো আমরা আমাদের এই অপশনটি কিন্তু চলে গেছে। এই অপশনটি কিভাবে আনবো, এই যে শেপ ফরম্যাটে আমরা ক্লিক করে দিতে পারি।
এখন দেখেন এই শেপটি আমরা আরো যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এই যে পয়েন্টটি দেখতেছেন অ্যারো বাটন, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তিনটি অপশন কিন্তু চলে আসবে। আসলে এখানে প্রথমটি এগেইনস্টে আছে দেখেন ফিল আর আছে লাইন। তো ফিলে আমরা ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে যে নো ফিল দিয়েছি পর সব কিন্তু চলে গেছে। এখানে সলিড ফিল, তাহলে সলিড কালার চলে আসবে। কালারটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনার পছন্দসই কালার দিতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে। এবং এই যে ট্রান্সপারেন্সি অর্থাৎ অপাসিটি আমরা যেটাকে বুঝি, এটা কিন্তু বাড়ানো কমানো এখান থেকে যাবে। এখানে যতগুলো অপশন আছে এগুলো আপনারা দিয়ে দেখবেন যে এখানে আসলে কি কার্যকারিতা রয়েছে। এই যে ডিজাইনগুলো আমরা কিন্তু এখানে শেপে অ্যাপ্লাই করতে পারি, আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটি ধরুন রেখে দিলাম। আবার সেম নিয়মে আমরা এই যে ফিলের কাজ শেষ হলে আমরা লাইনে চলে যাব। লাইনে কিন্তু এই যে সলিড লাইন অর্থাৎ এই যে পাশের যে লাইনগুলো সলিড লাইন থাকে এই যে, তারপরে গ্রেডিয়েন্ট লাইন রয়েছে। এখান থেকে আপনারা এই যে লাইনের এখানে দেখেন যে কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন ওই কালার কিন্তু এখানে চলে আসবে। যেমন আমরা এটার উপরে ক্লিক করে এখান থেকে কালার দিব ধরুন রেড, তারপরে এখানে ক্লিক করে আমরা কালার দিব ব্ল্যাক, এখানেও আমরা একটু রেড দিয়ে দেই। এই যে দেখেন আমরা এখানে যেভাবে তৈরি করলাম ঠিক সেইভাবে কিন্তু আমাদের যে আউটলাইনটি আছে সেটি কিন্তু সেইভাবে ডিজাইন ধারণ করেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে এই যে শেপের কত ডিজাইন এখান থেকে করা যায়। তার সেকেন্ড অপশনটিতে আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু যে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আমি এখান থেকে আপনাকে দেখিয়েছিলাম, যে এই যে শেপ ইফেক্টস থেকে দেখিয়েছিলাম এগুলো। এখান থেকে যে শ্যাডো রয়েছে, এখান থেকে কিন্তু এই যে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু শ্যাডো কালার, ঠিক আছে। তাহলে এই যে বাড়াতে কমাতে পারবেন, এই যে দেখেন শ্যাডো কালার। এগুলো দিয়ে দেখবেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে রেখে দিবেন, কারণ আপনার কাজ অনুযায়ী বা কাজের ধরন অনুযায়ী ডিজাইনের ধরন অনুযায়ী এগুলোর কিন্তু ডিজাইন করার প্রয়োজন পড়বে। তার পরের অপশনটি আছে কি, পরের অপশনটিতে আছে সাইজ। আপনারা এখান থেকে সাইজ বিভিন্ন ভাবে এরকম ছোট বড় করতে পারবেন। উপরে নিচে ক্লিক করলে সাইজ কিন্তু ছোট বড় হয়ে যাবে। এখানে রোটেশন আছে, অর্থাৎ আমরা যদি 10 দিই এটা কিন্তু একটু ঘুরে যাবে, ঠিক আছে। 20 দিলে আরো একটু ঘুরে যাবে, এরকম আর কি। এখানে আছে পজিশন, এখানে আছে টেক্সট বক্স, এগুলো সব কিন্তু আপনারা পারবেন, এখানে কঠিন কিছুই নেই। এগুলো সব দিয়ে আপনারা দেখবেন এবং শেপ নিয়ে আরো বিস্তারিত সামনে যে পর্বগুলো রয়েছে সেই পর্বগুলো তো আলোচনা থাকবে, কিন্তু আজকে আমরা শুধুমাত্র শেপ নিয়ে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিলাম যাতে আপনাদের পরবর্তী কাজটি করতে খুব সহজ হয়। এবং এই যে শেপটি আছে এই শেপটিতে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। শেপটিতে ছবি অ্যাড করতে পারবেন। ছবি অ্যাড করতে হলে আপনার এই যে প্রথম অপশনটিতে ক্লিক করে দিতে হবে, দেওয়ার পরে যে পিকচার অর টেক্সচুয়াল ফিল্ড এখানে ক্লিক করতে হবে। করার পরে দেখেন এখানে ইনসার্ট রয়েছে, ইনসার্টে ক্লিক করবেন। করার পর ফর্মে ফাইল অথবা অনলাইন থেকে আনতে পারেন অথবা যে কোনো আইকন আনতে পারেন। তো আমরা ফাইল থেকে নিব, আমাদের সেভ করা ফাইল থেকে আমরা পিকচার যেখানে রয়েছে সেখানে চলে যাই। এই পিকচারটি ধরে নিলাম, ইনসার্ট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু সেই পিকচারটি এখানে কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা যে কোনো কিছু দিয়েই আমরা এই শেপের মধ্যে ডিজাইন করতে পারি। এবং এই যে হলুদ সাইনটি দিয়ে কিন্তু চমৎকার কাজ করা যায়। যেমন আমি একটু দেখাই এটা ছোট করে। এখন আমরা ইনসার্টে চলে গেলাম, শেপে চলে গেলাম। তো এখান থেকে আমরা একটি ডিজাইন নিয়ে আসি। ধরুন আমরা এই ডিজাইনটি নিয়ে আসি, এখানে একটু ক্রিয়েট করি। এখন দেখেন এখানে একটি হলুদ সাইন রয়েছে, এই হলুদ সাইনে আমরা চেপে ধরে যদি নিচের দিকে নেই তাহলে আমাদের ডিজাইনটি এমন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা উপরের দিকে নিয়ে একেবারে এরকম করে দিই তাহলে কিন্তু এমন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এবং এই শেপ দিয়েই কিন্তু আমাদের যে গাছ তৈরি করা, তারপরে ফুল তৈরি করা, তারপরে আনুষঙ্গিক আরও যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা করতে পারি। এখন ধরুন আমরা এই শেপটি ক্রিয়েট করলাম, এখন শেপটি এরকম আমাদের রাখতে চাচ্ছি না আমরা। তাহলে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এটাকে অন্য ডিজাইন করতে। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এডিট শেপস অপশনটিতে ক্লিক করবেন, চেঞ্জ শেপে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি যে শেপটি দিতে চান ওই শেপটির উপরে ক্লিক করে দিবেন। যেমন আমি ধরুন এই শেপটি দিতে চাই, এটার উপর আমি ক্লিক করে দিলাম। তাহলে দেখেন ওই শেপটির মতো করে আমাদের কিন্তু ডিজাইনটি হয়ে গেছে। এখন আমরা দেখাবো এই শেপটি অন্যান্য আরো কিভাবে ডিজাইন করবেন, সেই ডিজাইনগুলো আমরা এখন দেখাবো।
যেমন আমরা এই যে এডিট করব, এডিট শেপে গিয়ে আবার এডিট পয়েন্টে যাব। তাহলে দেখেন আমাদের পয়েন্টগুলো এডিট করার মতো করে চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে এরকম পয়েন্ট বাড়াতে কমাতে পারি আমাদের ইচ্ছের মতো। তো আশা করি আজকের ভিডিওটির উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 3 আছে সেই 3 দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।